আচ্ছা, এদিকে দেখেন সবাই, আমরা আজকে দেখবো হচ্ছে আপনার শাটার স্টক একটা সাইট, ওয়েবসাইট। এইখানে হচ্ছে আপনি সবকিছু এখানে পাবেন। আমরা আরো একদিন দেখছিলাম, তাই না? শাটার স্টক থেকে আপনি ইমেজ, ভেক্টর যা আছে সবকিছু আপনি নিতে পারবেন, কিন্তু এটা হচ্ছে পেইড। এটা কি পেইড ওয়েবসাইট। এখন এইখানে আপনি ইলাস্ট্রেশন দেখেন, আপনি যা বানাই দেবেন সেটাই আপনি এখানে সেল করতে পারবেন। এখানে কি আছে দেখেন, এগুলা কি আপনার এক ধরনের আপনার ভেক্টর। এখানে আমি ভেক্টর আপনার দিয়ে দিছি, এখানে অনেক কিছু আছে। তো আমি এখানে ভেক্টর দিয়ে সার্চ করলাম, আমার ভেক্টর কি কি আছে এখানে দেখেন, প্রচুর কিছু আছে। আপনার জাস্ট অ্যারো টাইপের, এটা কি আপনার বিভিন্ন ধরনের অ্যারো, দেখেন সবই অ্যারো, সবগুলো কি আপনার অ্যারো দেওয়া আছে। এটার ভিতরে যদি আপনি নিচে যান, এটার সিমিলার আরো অনেক কিছু কি আমরা পাবো। তারপর আছে কি আপনার দেখেন, এখানে আপনার প্রচুর কিছু আছে। দেখেন এখানে আপনার আইকন আছে, এখানে আপনার অ্যারো সাইন আছে, এখানে আপনার এই টাইপের আছে, এখানে লাভ আছে, তারপর আপনার এখানে স্টার আছে। যে কোনো টাইপের আপনি কি এখান থেকে ডিজাইন এখানে আপলোড করতে পারবেন। এখন এইখানে ডিজাইন আপলোড করার জন্য এই কাজগুলো সবচেয়ে ইজি আপনাদের জন্য, যেহেতু একবার এখানে স্টক মার্কেট মানে আপনার ফ্রিল্যান্সিং হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে কি আপনার ফ্রিল্যান্সিং যে মার্কেট প্লেস সব সময় সেখানে অ্যাক্টিভ থাকতে হয়, আর একটা হচ্ছে আপনার স্টক মার্কেট। এটা আপনার কি স্টক মার্কেট, এখানে আপনার একবার শুধু আপলোড করে রাখবেন আর আপনার এখানে কিছু করতে হবে না। এখান থেকে শুধু ডাউনলোড হইলেই আপনার সেল হবে, এখানে যারা ডাউনলোড করবে সেখান থেকে আপনার সেল হবে। তো এইটা হচ্ছে কি আপনার স্টক মার্কেট। তো এখানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় স্টক মার্কেটের জন্য। তো স্টক মার্কেটে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করি আমরা, নতুন একটা ট্যাব নিলাম, নেওয়ার পর এখান থেকে শাটার স্টক, সরাসরি শাটার স্টক লেখার পরে স্পেস দিয়ে আপনার লিখতে হবে আপনার কন্ট্রিবিউটর। আপনার শাটার স্টক, যখন আপনি শুধু শাটার স্টক সার্চ করবেন তখন আপনি সরাসরি ওদের ফাইলে চলে যাবেন। কিন্তু আপনি যদি নিজে আপলোড করতে চান কিছু, তাহলে হচ্ছে আপনার শাটার স্টক কন্ট্রিবিউটর যেতে হবে। তাহলে আপনি কি ওইখানে কিছু দিতে চাচ্ছেন, তাহলে আমরা এখান থেকে যে কন্ট্রিবিউটরে প্রেস করলাম, এরপর হচ্ছে কি আপনার এই যে আপনার নতুন পেজ আসছে, আসার পর এখান থেকে আপনি যে কন্ট্রিবিউটরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে হচ্ছে কি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। দেখেন উপরে আপনারা এই যে সাইন আপ পেয়ে যাবেন, এখান থেকে কি আপনার সাইন আপ অপশন পেয়ে যাবেন। এই সাইন আপ থেকে আমরা এখান থেকে সাইন আপে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখান থেকে সরাসরি যদি আপনার এখান থেকে আমরা দেখি, দেখেন এখানে আপনার কি ফুল নেম, তারপর আপনার ডিসপ্লে নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, ঠিক আছে। তো এখান থেকে আমার কয়টা অপশন লাগবে, একটা হচ্ছে আপনার ফুল নেম লাগবে, ডিসপ্লে নেম কোনটা মানে ইউজার নেম, ডিসপ্লে নেম কোনটা আপনার এইখানে, যেমন ধরেন আমরা যে কোনো একটা আইকনের ভিতরে আমরা যাই, যাওয়ার পরে এই লোক যে আপলোড করছে তার নাম এখানে কি আপনার আসবে। দেখেন এই যে স্টোকার 1, এটা হচ্ছে কি আপনার ডিসপ্লে নেম। তো এই ডিসপ্লে নেম কি আপনি এখানে দিতে হবে। তাহলে আমরা এখান থেকে আপনার একটা এখানে নাম দিলাম, ধরেন আমার নাম, তারপর আপনার ডিসপ্লে নেম আমরা দিলাম। এরপর কি আপনার একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। ওকে, তাহলে আমরা এখান থেকে একটা জিমেল অ্যাড্রেস দিয়ে দেবেন, আপনার যে জিমেল আছে সেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন। তারপর কি আপনার একটা পাসওয়ার্ড, দেখেন এখানে আপনার ডিফল্ট একটা পাসওয়ার্ড দিয়ে দিছে, এটাকে আমরা ডিফল্ট দেয় না আর কি, আপনার এখানে উঠছে জাস্ট সংখ্যা উঠছে একটা, এখানে আপনার পাসওয়ার্ড দিবেন। আমরা এখান থেকে যেমন একটা পাসওয়ার্ড আমরা দিয়ে রাখি। দেখেন এইখানে হচ্ছে আপনার দুইটা আসে, আপনার স্ট্রং পাসওয়ার্ড আর হচ্ছে কি আপনার একটা চুজ ইউর ওন। তো এইটা যদি আমরা দেই তাহলে কি আপনার এখান থেকে পাসওয়ার্ড আসবে, ইউজ স্ট্রং পাসওয়ার্ড। দেখেন এইটা যদি আমরা দিয়ে দিই তাহলে কি আপনার এটা স্ট্রং পাসওয়ার্ড আসছে অনেক, মানে এটা কি আপনার ডিফল্ট যেটা দিছে সেইটা, ঠিক আছে। তো এইটাকে আপনি যদি কেটে যদি দিতে চান তাহলে কি আপনি আবার দিতে পারবেন এখান থেকে, তাহলে কি আপনার যে কোনো একটা আপনি দিতে পারেন এখান থেকে। একই জিনিস বারবার না দিই, এইটা দিলাম। তারপর এখান থেকে আপনার এই যে সার্টিফিকেট, এটা যদি টিক মার্ক করেন তাহলে কি আপনার ইমেলে নোটিফিকেশন আসবে, ঠিক আছে। আর এখান থেকে আপনার তাহলে কি নাম দিলাম, ডিসপ্লে নেম ছোট হাতের হবে, তারপর আপনার ইমেল অ্যাড্রেস, তারপর কি এখান থেকে আপনার পাসওয়ার্ড। এটা আপনি কি করবেন, এই যে কপি করে রেখে দেবেন, যাতে আপনার কপি করে এই সার্চ বক্সে আপনার নোটপ্যাড লিখবেন, এই নোটপ্যাড ওপেন হয়ে যাবে। নোটপ্যাডের ভিতর থেকে আপনি এখান থেকে পেস্ট করে রাখবেন। সাথে কি লিখবেন আপনার
এখান থেকে আপনার ধরেন শাটার স্টক আপনি দিলেন, ঠিক আছে, এখানে আপনি শাটার স্টক করছেন, শাটার স্টকের নাম দিয়ে দেবেন, তারপর জিমেল দেবেন, তারপর আপনার এই যে পাসওয়ার্ড, তাহলে কি আপনার এটা এখানে সেভ থাকবে। এরকম দিয়ে তারপর কি এখান থেকে আপনার গেট স্টার্টেড দিয়ে দিলাম আমরা। দেখেন এই নাম অলরেডি আছে, এই জন্য আমরা সাথে কি আপনার এই যে ইউজার নেম অলরেডি এক্সিস্ট, এই জন্য কি আপনার নামের শেষে যে কোনো কি আপনি একটা সংখ্যা দিতে পারেন। ধরুন আমরা 9 দিলাম, দেখি হয় কিনা। দেখেন এই যে টিক মার্ক আসছে, এবার কিন্তু আপনার হয়ে গেছে, ঘুরতেছে। এখন কি আছে দেখেন, আপনার প্লিজ চেক ইউর ইমেল অ্যাড্রেস, আপনার ভেরিফাই করতে হবে, এখান থেকে আপনার ভেরিফাই করতে হবে। তাহলে আপনার যে ইমেল অ্যাড্রেস আছে সেখানে আমরা চলে আসলাম, এইখান থেকে আপনার যে লিঙ্কটা আছে বা এখানে আমরা ক্লিক করলাম, ভেরিফাই, এটা হয়ে যাবে। মানে আমার আর একটা ট্যাবে আসতে হইলো আর কি। তাহলে এখানে কি আপনার যে ইমেল যেটা আছে, তাহলে আপনার লগ ইন করতে হবে আপনার। তাহলে ইমেলটা আমরা এখান থেকে দিয়ে লগ ইন করি, ইমেলটা দিয়ে দিলাম। এরপর কি আমরা যে পাসওয়ার্ডটা ছিল আমাদের, সেই পাসওয়ার্ডটা আমরা এখান থেকে কপি করে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে কি আপনার হয়ে গেছে। এখন আপনি এখান থেকে লগ ইন দেন, তাহলে কি আপনার এটা লগ ইন হয়ে যাবে। এরপরে দেখেন আপনার এখানে আপনি যে সেভ আসছে, এখানে কি আপনার সেভ, যদি সেভ করে দিই তাহলে আপনার বারবার আপনার পাসওয়ার্ড দিতে হবে না। তাহলে কি আপনি এখান থেকে আমরা ধরেন সেভ করে দিলাম, ঠিক আছে। এখান থেকে ভেরিফাই, আপনার আরেকটা আবার কোড আসছে, দেখেন এই যে একটা কোড আসছে, এই কোডটাকেও আমরা এখান থেকে কপি করে কি আপনার এই যে কোড, এই কোডটাকে আমরা এখান থেকে ভেরিফাই, আপনি একটা অ্যাকাউন্ট করবেন একবারের জন্য যাতে আপনার এটা নষ্ট না হয়ে যায়। ইমেল ভেরিফিকেশন লিংক এক্সপায়ার, আবার দিতে হবে, এখানে আমরা আবার দিলাম। মানে আমরা আরেকটা ট্যাবে আসছি না, এই জন্য একটু ঝামেলা হয়েছে। থ্যাঙ্কস ইউর ইমেল অ্যাড্রেস ভেরিফাইড, ওকে। মানে আমরা খুলছি কিন্তু একটা জায়গা থেকে, আসছে আবার আরেকটা জায়গা, এই জন্য কি আপনার এখান থেকে একটু সমস্যা হয়েছে, কোনো সমস্যা নেই এটা। এরপর কি আছে দেখেন, আপনার প্লেস ইউনিট অ্যাড্রেস দিবেন, এখান থেকে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এখান থেকে আপনার কি আছে, আমরা বাংলাদেশে আছি না, তাহলে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপর অ্যাড্রেস লাইন, দেখেন অ্যাড্রেস লাইনের উপর আপনার স্টার মার্ক যেগুলো আছে, যেখানে দেখেন স্টার পয়েন্ট আছে, স্টার পয়েন্ট, সেখানে কি আপনার অবশ্যই দিয়ে দেবেন। ধরেন আমরা এখানে শুধু আপনার ঢাকা আমরা দিয়ে দিলাম, সিটি ঢাকা, আপনারা আপনাদেরটার মতো দিবেন। পোস্টাল কোড 1230, ওকে। এখন এই পাশে দেখেন আপনার মেইলিং অ্যাড্রেস আর এটা যদি সেম হয় তাহলে আপনার এখান থেকে টিক মার্ক দিয়ে দিবেন, সেম অ্যাড্রেস, তারপর কি আপনার এখান থেকে নেক্সট, ওকে। ওয়েলকাম টু দ্য কমিউনিটি। এখন এখানে কি আপনার গো টু ড্যাশবোর্ড, যেহেতু আমাদের আপলোড করার মতো এখন কিছু নেই, তো আপাতত কি আমরা এখান থেকে গো টু ইউর ড্যাশবোর্ডে চলে যাব, ওকে। ড্যাশবোর্ডে আসার পর এখন আমাদের তো কিছু নাই, এখান থেকে আমরা কি করব, আপলোড করতে যাব। এখন আপলোড করার জন্য আমরা ধরুন সিম্পলি আমরা কিছু একটা জিনিস বানাই যেটা আমরা আপলোড করতে পারি, ঠিক আছে, ওকে। তাহলে আপনার যখন এখানে আপলোড করার জন্য কিছু বিষয় নিয়ম কারণ মানতে হবে, সেটা হচ্ছে যখন আমরা কোনো ডকুমেন্ট ক্রিয়েট করতে যাই, ধরুন ফাইল থেকে নিউতে চলে গেলাম, নিউতে আসার পরে এখান থেকে অবশ্যই কি দেবেন, পিক্সেল দেবেন, এখান থেকে কি দেবেন, কি পিক্সেল, তারপর দেবেন কি আপনার 2000-এর নিচে দেবেন না, 2000 উপরে আপনি 4000x4000 স্কোয়ার দেবেন, অথবা আপনি লম্বাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা এখান থেকে 2000 বাই কি আপনার 2000 একটা আমরা আর্টবোর্ড ক্রিয়েট করব, এখান থেকে দিয়ে দিলাম। এইগুলো কিছু নেওয়ার দরকার নাই। সিএমওয়াই কালার, এখানে অবশ্যই আপনার কি লাগবে, আরজিবি কালার লাগবে, কি লাগবে, আরজিবি কালার লাগবে, এবং হাই রেজুলেশন লাগবে কি 300 পিপি, এটা লাগবে। তাহলে কি লাগবে আপনার অবশ্যই 2000-এর উপরে থাকতে হবে, 2000-এর কি উপরে থাকতে হবে। আর বাকি সবকিছু কি আপনার এখান থেকে ওকে আছে। এরপরে কি আমরা এটাকে ক্রিয়েট করে নিলাম, তো আমাদের এটা ক্রিয়েট হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে একটু ঝামেলা এখান থেকে সরাই, ওকে। এই হচ্ছে কি আমার ডকুমেন্ট। এখন এইটার ভিতরে আমরা কিছু কি আপনার বানাবেন। এখন আপনি এখান থেকে কি বানাবেন, ধরেন আপনার এখান থেকে ধরুন আমরা স্টারের আমরা কয়েকটা ভেরিয়েশন বানাই, ঠিক আছে। আমরা একটা স্টার নিলাম, স্টারটার আমরা এখানে আপনার একটা কালার দেন, স্টক কালার বাদ দিয়ে আমরা কি ফিল কালার দিই,
আমরা 3টা যাতে বসাইতে পারি এরকম ভাবে আমরা 3টা বসাবো আর কি। কন্ট্রোল ডি। এখন এই 3টাকে গ্রুপ করে রাখি, কন্ট্রোল জি গ্রুপ। তারপর আপনার এখান থেকে সেন্টার করে আমরা এখন একটু কি আপনার ছোট করে দেই। অবশ্যই কি করা যাবে না, গ্রুপ করা যাবে না। যখন আমরা আপলোড করব ফাইল তখন কি করা যাবে না, গ্রুপ করা যাবে না। আনগ্রুপ কিন্তু আবার করে ফেলছি, গ্রুপ করা যাবে না। তাহলে কি আমরা আনগ্রুপ করে ফেললাম। এখন এইটাকে আমরা কি করবেন আপনার, ধরুন আমরা ডেমো পারপাস আর কি দেখার জন্য এইটাকে স্টকটাকে আমরা একটু বাড়িয়ে দিলাম। তারপর এইটাকে ধরুন আপনার এইভাবে রাখেন। এখন আমাদের এই যে ইফেক্টের ভিতরে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্মের ভিতরে কিছু অপশন আছে না, কিছু অপশন আছে নাকি, এখান থেকে আমরা কিছু একটা কিছু করতে পারি। এটাকে ধরুন এইটাকে আমরা ইফেক্টে গেলাম, এখান থেকে ডিস্টর্ট ট্রান্সফর্ম পুকার এন্ড বোল্ড যেটা আছে এইটাকে দিয়ে আমরা কিছু এটাকে করে ফেলি। ঠিক আছে, ধরুন এক রকমের কি আপনার এটা একটা ডিজাইন হয়েছে। ওকে, আমরা এটাকে রাখলাম। এরপর কি আছে, আমরা এইটাকে স্ট্রোক যেটা আছে স্ট্রোকটাকে আমরা নিচে একটা দিয়ে দিই 3টা। তাহলে কি আপনার আমার এখান থেকে টোটাল কি আমরা 6টা অ্যাড করব এখানে। তাহলে এইটাকে আমরা আরেকটা কিছু বানাই, ইফেক্ট, এইটাকে আমরা রুগান দিয়ে দিই। রুগান দিয়ে দিলাম আমরা একটু কম। এখান থেকে আপনার রিলেটিভ আছে আর কি আছে আপনার অ্যাবসোলিউট আছে। দেখেন রিলেটিভ দিলে আপনার একটু কম বেশি, আর অ্যাবসোলিউট দিলে কি আপনার একটু হয়। এখান থেকে আপনার কর্নার আছে, এটা কি আপনার স্মুথ আছে, ধরেন আমরা স্মুথ করে দিলাম। তাহলে কি আপনার একটা হয়েছে। এখন ধরেন কারো এই টাইপের একটা স্টার লাগতেই পারে নাকি। এরপর হচ্ছে কি আপনার এইটাকে আমরা একটা ডিজাইন করি, এখান থেকে ডিস্টর্ট ট্রান্সফর্ম এইটাকে আমরা টুইক করে দিই। ব্যাপার না, আমরা কি বানাইছি সেটা আসলে বিষয় না, আমরা যে কোনো কিছু কি ভেক্টর তৈরি করতেছি আর কি। এটাকে আমরা একটু উপরে উঠে দিই। ওকে, এরপর আমরা এইটাকে নিয়ে আসি এখানে, কন্ট্রোল ডি। ঠিক আছে, সবগুলোকে আমরা কালো করে দেই যাতে পরে করি, আমরা আগে কাজটা শেষ করে নিই। এরপর কি আছে আপনার ইফেক্ট থেকে ডিস্টর্ট ট্রান্সফর্ম, এখান থেকে কি আছে আপনার টুইস্ট আছে, একটা কি আছে আপনার টুইস্ট। তাহলে এইটা কি আপনার এইভাবে আমরা একটু ঘুরে দিলাম। এটা যদি আপনি আরো একটু ঘুরাইতে চান তাহলে আপনি কি আরো ঘুরাইতে পারবেন। এইটাকে আমরা অপোজিট করে দেব, ডিস্টর্ট। এটাকে যদি আমরা জিগজ্যাগ করে দেই, দেখেন স্মুথ করে দিলাম, আমরা এটাকে জিগজ্যাগ করে নিলাম। ঠিক আছে, ওকে। এইটাকে কি করা যায়, এইটাকে আমরা আচ্ছা এইটাকে আমরা একটু আপনার স্টক করে নিলাম, স্টক করে স্টকটা একটু বাড়িয়ে নিলাম। আর এইটাকে আমরা কি করব, ইফেক্ট থেকে কি আপনার ডিস্টর্ট ট্রান্সফর্ম, এইটার ভিতরে কি আছে আপনার ট্রান্সফর্ম। এই ট্রান্সফর্ম থেকে আমরা এটাকে কি একটু কয়েকটা বাড়িয়ে নিই আর কি। ধরেন এখান থেকে আপনার 96, এখান থেকে আমরা 96, তারপর ধরেন এখান থেকে আপনার কপি। ঠিক আছে, আর এখান থেকে যদি আমরা একটু অ্যাঙ্গেল দিয়ে দিই তাহলে কি আমরা এখান থেকে কি 1% অ্যাঙ্গেল হয়ে গেছে, তাহলে আমরা এখান থেকে 2% অ্যাঙ্গেল করে নিলাম। ঠিক আছে, আর এইটাকে আমরা আরেকটা পার্ট করে নেই, ডিস্টর্ট পুকার রুঘান, এইটাকে আমরা অপোজিট দিকে যেটা ছিল এইটাকে আমরা নিয়ে নিলাম। ঠিক আছে, ওকে। তাহলে কি আছে আপনার কি আমার একটা ডকুমেন্টের ভিতরে কি আমরা এখান থেকে 3 3 6 9টা কি আমরা একটা নিয়ে নিলাম। 9টা নেওয়ার পরে এইটাকে আপনি কি করবেন, আবার একটু গ্রুপ করে নিয়ে গ্রুপ করে এখান থেকে একটু সেন্টার করে রাখি আমরা, যাতে আমরা এটা সেন্টার পয়েন্টে থাকে। এবার কি করবেন, আমরা গ্রুপে আনগ্রুপ করে দেব। গ্রুপে কি করবেন, আনগ্রুপ করবেন। আনগ্রুপ করার পরে এখন এটাকে আপনার সেভ করতে হবে। সেভ করতে হবে কি ফাইলে, দুইবার সেভ করতে হবে। একটা হচ্ছে কি আমার ফাইল থেকে সেভ অ্যাজ থেকে চলে যাবেন, এই যে এখানে নিচে দেওয়া আছে, এখান থেকে চলে যাবেন কি আপনার ইলাস্ট্রেটর কি ইপিএস, ইলাস্ট্রেটর কি ইপিএস এ চলে যাবেন। ইপিএস আসার পরে আমরা ধরুন এটাকে আমরা ডেস্কটপে রাখি,
ডেস্কটপে রাখলাম। এটার নাম কি, ধরেন স্টার ভেক্টর ফাইল, ঠিক আছে। স্টার ভেক্টর ফাইল দিয়ে আমরা এটাকে সেভ করলাম। এখন এখান থেকে আপনার সেভ দেন। সেভ যখন দেবেন তখন কি করবেন, এখানে দেওয়া আছে আপনার ইলাস্ট্রেটর 2020 ইপিএস দেওয়া আছে। এইটাকে কি করবেন, অ্যারোর ভিতরে প্রেস করবেন। অ্যারোর ভিতরে প্রেস করার পর এখানে দিয়ে দেবেন ইলাস্ট্রেটর 10, ইলাস্ট্রেটর কি 10 ইপিএস, ইলাস্ট্রেটর 10 ইপিএস। কেন আমরা ইলাস্ট্রেটর 10 ইপিএস দেব, এর কারণ হচ্ছে যদি আমরা 10 দেই তাহলে এইটা ডাউনলোড করে যে কেউ ইউজ করতে পারবে, যে কোনো ভার্সনে কি ইউজ করতে পারবে। এখন আমি চালাইতেছি 23, এখন আমি যদি এটাকে 23 দিয়ে সেভ করি তাহলে যদি কেউ যদি 19 চালায় 20 চালায় তাহলে কিন্তু তারটা ইস্যু হয়ে যাবে। এই জন্য আমরা কি করব, 10, এই 10 দিয়ে দিলাম। এরপরে কি করব, এখান থেকে আমরা এটাকে ওকে প্রেস করে দেব। ওকে দেওয়ার পর এখান থেকে আবার ওকে আসছে, এটাকে আমরা ওকে করে দিলাম, সেভ হয়ে গেছে। এরপর আবার কি করবেন, ফাইল থেকে আমরা আবার চলে যাই সেভ অ্যাজ, এখান থেকে না এখানে আমরা করব কি এক্সপোর্ট করব। এটাকে আমরা কি করবেন, এক্সপোর্ট, ফাইল থেকে এক্সপোর্ট সেভ ফর ওয়েব। এবার আমরা কি করব, জেপিজি, এখানে আমরা দেখব যে জেপিজি আছে কিনা, কোয়ালিটি 100% আছে কিনা দেখে তারপর আমরা এটাকে সেভ করব, কি সেভ। আবার কি দেব আমরা, স্টার ভেক্টর ফাইল, সেম নামেই থাকবে, স্টার ভেক্টর ফাইল সেম নামে আমরা দিয়ে দিলাম। একটা ইপিএস থাকলো আর একটা কি আমার জেপিজি থাকলো। তাহলে আমরা এটাকে এখন সেভ করে নিলাম। আমরা যদি এখন যাই, ওকে দেখেন এই যে আপনার দুইটা লাগবে। কেন দুইটা লাগবে আমার, যখন আমরা কোনো কিছু দেখি, এখান থেকে যদি আমরা কোনো কিছু দেখি তাহলে কি আছে দেখেন, এটা আমরা প্রিভিউ দেখি না, এটা কি আমরা প্রিভিউ দেখতেছি। তাহলে আপনি যদি জেপিজি না দেন, শুধু মেইন ফাইলটা দেন, তাহলে তো আমরা প্রিভিউ দেখতে পারবে না। এই জন্য কি আমার দুইটা দিতে হবে। তাহলে আমরা এখান থেকে আমরা কি করলাম, আমরা দুইটা কিন্তু আমরা এখান থেকে নিয়ে নিলাম একই নামে, একটা সিপিএস একটা কি আপনার ইমেজ। ওকে, এখন তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের ড্যাশবোর্ডে। আমরা শাটারস্টক কন্ট্রিবিউটরে আছি। আসার পর এখান থেকে যে আপলোড, এখান থেকে মিনিমাম 10টা আপলোড করতে হবে মনে হয় প্রথমবার। দেখি আমরা, দেখেন এখানে কি কি দিছে, দেখেন ইমেজ ফরম্যাট, ইপিএস অর জেপিজি, ভিডিও ফরম্যাট, এগুলো আমাদের তো লাগবে না। ওকে, এখন হচ্ছে কি আপনার আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর আমরা যেখানে রাখলাম ফাইলটা ডকুমেন্ট, ডেস্কটপে চলে আসলাম। আসার পর এই যে আমরা দুইটা একসাথে সিলেক্ট করে এখান থেকে আমরা ওপেনে দিয়ে দেব। ওপেনে দেওয়ার পর দেখেন এখান থেকে যে আপনার আপলোড হইতেছে, এটা ঠিক আছে, ইমেজটা অলরেডি আপলোড হয়ে গেছে। ভেক্টর ফাইলটা কি আপনার আপলোড হইতেছে 9%। ওকে, আপলোড হয়ে গেছে। আপলোড হওয়ার পর এখন থেকে আমরা এখান থেকে কি করব, গো টু পোর্টফোলিওতে চলে যাই। আমরা পোর্টফোলিওতে চলে আসলাম। আসার পরে এই যে দেখেন এখানে কি আপনার এটা কি আপনার এখান থেকে সাবমিট হয়েছে। এখন এইটাকে কি করবে ওরা, আপনার রিভিউ করবে। রিভিউ করার পরে কি আপনার এখান থেকে কি এটাকে অ্যাপ্রুভ করে দেবে, ঠিক আছে। এইভাবে কি আপনার এখান থেকে আপলোড করতে হবে। এখন দেখেন এখানে নট সাবমিট আছে। আমরা যদি এখান থেকে নট সাবমিটে ক্লিক করলাম, ক্লিক করার পর এখন আপনার এটা টাইটেল দেখতে হবে না, এখানে আপনার দেখেন এই ডেসক্রিপশন আছে। এখানে কি আছে, আপনার ডেসক্রিপশন আছে। এখান থেকে মিনিমাম 5 ওয়ার্ড আপনার ডেসক্রিপশন দিতে হবে। তারপর কি আছে আপনার এখান থেকে ক্যাটাগরি আছে, এইটা আপনার কোন ক্যাটাগরি দিতে হবে আপনার। এটাকে আমরা যদি দেখি, আমরা এখান থেকে দেখে আসি কি ক্যাটাগরিতে আছে। ভেক্টর ফরম্যাট, এখান থেকে আপনার ওকে আমরা দেখি এখানে আর কি আছে, ভেক্টর আমরা পাই কিনা দেখি। ভেক্টর যদি না, আমরা এখান থেকে আপনি কি অ্যাবস্ট্রাক্ট যেটা আছে এই অ্যাবস্ট্রাক্ট আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। ক্যাটাগরি 2 যেটা আছে এটার ভিতরে আমরা এখান থেকে আর্ট দিয়ে দিলাম। এরপর কি আছে আপনার ইমেজ টাইপ কি, ফটো টাইপ কি আপনার এই যে ইলাস্ট্রেশন, এখান থেকে আপনার ফটো কি আমাদের এটা কি ইলাস্ট্রেশন, মানে আমরা ভেক্টর ফাইল তৈরি করছি না, এটা তো আমাদের ফটো না, ফটো না। তাহলে আমরা এখান থেকে ইলাস্ট্রেশন আমরা ইউজ করলাম। এই লোকেশন এখানে লাগবে না। এরপর কি আপনারা দেখেন কিওয়ার্ড, এটা কি আছে আপনার কিওয়ার্ড আছে। এই কিওয়ার্ডটা কি,
আমরা যখন এখানে আপনার কেউ কারো যদি স্টার লাগে এখানে সেই স্টার লিখে কি আপনার সার্চ করবে। এইটার নিচে যদি আপনি দেখেন এই যে রিলেটেড কিওয়ার্ড, এই রিলেটেড কি আপনার এই যে কিওয়ার্ড গুলো আছে এই কিওয়ার্ড গুলো কি আপনার দিতে হবে। দেখেন এখানে আমাদের কিছু অটো আপনার কিওয়ার্ড শো করছে, দেখেন এখানে কি আপনার কিওয়ার্ড শো করে, যেমন আপনার যে অ্যাবস্ট্রাক্ট আছে, আর্ট আছে, আর্টিস্ট আছে, ব্যাকগ্রাউন্ড আছে। এখন আপনার এখানে কি আছে, যেমন আপনার স্টার, স্টার লিখে যদি আমরা ইন্টারপ্রেস করি তাহলে কি আপনার ইন্টারপ্রেস করলে কি আপনার এখান থেকে স্টার হয়ে যাবে। তারপর যদি আপনি এখানে সবগুলো ইউজ করতে চান দেখেন এখানে অ্যাড অল, এই অ্যাড অল যদি করে দিই তাহলে কি আমার এখান থেকে সব অ্যাড হয়ে গেছে। এটাকে আমরা একটু কেটে দিলাম, একটা কি আপনার ডাবল হয়েছে মনে হয়, এই জন্য কি আমরা বা বেশি হয়েছে এখান থেকে, ঠিক আছে। তাহলে কি আপনার এইগুলো আপনি দিতে পারেন, অথবা আপনি এখানে এসে আপনার যে কাজটা আপনি সাবমিট করবেন তারা আসলে কি দিছে এখান থেকে সেইগুলো আপনি এখান থেকে দিতে পারেন, সেগুলো কি আপনার এখান থেকে দিতে পারেন। যেমন স্টার দিচ্ছে, আইকন দিচ্ছে, শেপ আছে, তাহলে কি আপনার এখান থেকে আপনি স্টার দিলাম, দেন আইকন, তারপর কি আছে আপনার শেপ, ঠিক আছে, দেন ভেক্টর, এই টাইপের কি আপনার কিছু ফাইল আমরা কি এখান থেকে আমরা নাম দিয়ে দিলাম। এটার নাম দেওয়ার পরে এখন কি আছে আপনার এই যে এখানে ডেসক্রিপশন বাকি আছে, আমরা ধরেন এখান থেকে ডেসক্রিপশন নিয়ে আসি, এই লেখাটাকে আমরা জাস্ট এখানে কপি করে আমরা পেস্ট করে দিলাম। সব না দিয়ে আমরা কিছু এখান থেকে কেটে দিই, ঠিক আছে। এরপর আপনি এখান থেকে কি করবেন, সাবমিট বাটন যে আছে সাবমিট বাটন, এটাকে আপনি এখান থেকে সাবমিট করে দেন। দেখেন এখন কি আপনার সাবমিটে যাওয়ার পরে দেখেন এখানে নট সাবমিটে ছিল একটা আগে, এখন এখানে নাই, এখন চলে আসে কোথায় আপনার পেন্ডিং এ। এই যে পেন্ডিং এ চলে আসে, এখন দেখেন এই যে পেন্ডিং, এই পেন্ডিং থেকে কি আপনার যদি এটা অ্যাপ্রুভ করে, অ্যাপ্রুভ করলে কি আপনার এই যে রিসেন্টলি রিভিউ এখানে আপনার চলে আসবে, এই মার্কেট প্লেস ক্যাটালগ, এখানে কি আপনি এটা দেখতে পারবেন। তো এই যে শাটার স্টক যেটা আছে এইখানে আপনি যে কোনো কিছু কি আপনি বানাতে পারবেন, যে কোনো কিছু কি বানিয়ে আপনি জাস্ট এখানে কি আপনার সাবমিট করবেন। পেন্ডিং থেকে কি আপনার হয়তো আর 24 ঘন্টার ভিতরে আপনার রিভিউ করে যদি আপনার সবকিছু ঠিক থাকে তাহলে কি আপনার এটা কি আপনার কি অ্যাপ্রুভ করে দেবে, তাহলে আপনি এই যে পোর্টফোলিওতে আসলেই কি আমরা আবার দেখতে পারবেন আপনার পোর্টফোলিওতে। তো এই যে এরকম আপনার কয়েকটা ওয়েবসাইট আছে, শাটার স্টক আছে আপনার, তারপর অ্যাডোবি স্টক আছে, এগুলো কি আপনি একই ডিজাইন, এখানে স্টক মার্কেট নিয়ে কাজ করলে আপনার একটা সুবিধা হচ্ছে কি আপনি একটা ডিজাইন করে একটা ডিজাইনই কি আপনি সব জায়গায় সাবমিট করতে পারবেন, ঠিক আছে। একটা ডিজাইন আপনি সব জায়গায় আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। এই জন্য কি আপনার সুবিধা হচ্ছে আপনি একবার ভালোভাবে কাজ করবেন, একটা কাজই কি আপনার বারবার বিভিন্ন জায়গায় আপলোড করতে পারবেন, শুধু হয়তো সাইজের পরিবর্তন হবে, শুধু কি ডকুমেন্টের সাইজের পরিবর্তন হবে, আপনার মেইন যে আপনার যে প্রেজেন্টেশন হয় সেই প্রেজেন্টেশনের সাইজটা কি আপনার শুধু পরিবর্তন হবে, বাকিগুলো কি আপনার সব একই থাকবে, ডিজাইন এক থাকবে, শুধু কি আপনার প্রেজেন্টেশন যদি পরিবর্তন করা দরকার তাহলে কি শুধু প্রেজেন্টেশন পরিবর্তন হয়, বাকি কি আপনার সবকিছু ঠিক থাকবে।